দেখুন, অর্থনৈতিক ব্যাপারটি বিএনপি আওয়ামী লীগ কখনো পরিষ্কার করেনি, তার মানে এটি পুরনো কালচার। কিন্তু বৈষম্য বিরোধীরা তো চাই না যে নতুন দল আমরা চাই নতুন দল বলবে, এবং নতুন দল যদি বিএনপি আওয়ামী লীগের চেয়ে 10 গুণ, আমরা এটাও চাই না যে বিএনপিও পুরনো কালচার ফলো করুক। না, অফকোর্স না, আমি তো বারবারই বলছি 5ই আগস্ট কিন্তু শুধু শেখ হাসিনাকে মেসেজ দিয়েছে তা না, বিএনপিকে দিয়েছে, রাজনীতিকে দিয়েছে। আমি কিন্তু দুঃখের সাথে বলছি, তাদের দুটি অংশকেই আমরা খুব ওই শিক্ষা নিতে দেখছি এবং ওই শিক্ষার আলোকে নিজেকে আগামীর জন্য প্রস্তুত করতে দেখছি। তার মানে বৈষম্য বিরোধীদের ব্যাপারে ক্ষমতার অপব্যবহার, অর্থনৈতিক অসদুপায় অবলম্বন করা এবং বিভিন্ন ব্যক্তিবর্গের সাথে যোগসাজশ করে রাজনৈতিক দল করা। দেখুন, আমি ওনাদের আত্মপ্রকাশ অনুষ্ঠানে গিয়েছিলাম, আমি দারুণ ইতিবাচক কথা বলেছি। আমার মনে হয়েছে যে জুনায়েদ যেটি বলছেন এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটি তাদের অ্যাড্রেস করতে হবে। আমার ধারণা জুনায়েদের মতো আরও অনেকে এই কথা বলছেন। কিন্তু আমি যেটি মনে করি, এই যে 2000 নিহত ব্যক্তি, এই যে 28,000 30,000 আহত, তাদের দায় বাংলাদেশে কে নিয়েছেন? বিএনপি নেননি, জামাত ইসলামী নেবেন না। কাজেই তাদের দায়িত্ব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা ছাত্রদের পার্টিকে নিতে হবে। তার মানে আমাদের একটি পার্টি থাকতে হবে যারা আগামী 15-20 বছর এই বিষয়গুলো নিয়ে কাজ করবেন। আমাদের অনেকেরই দায়িত্ব রয়েছে খুবই নির্মমভাবে এদের সমালোচনা না করে, অথবা আমার রাজনীতির জন্য, দেখুন আমি এখন আমার কনস্টিটিউয়েন্সিতে 24 বছর বয়সী একটি তেজোদ্দীপ্ত তরুণকে দেখতে পাচ্ছি ক্যাম্পেইন করতে। অনেক বয়স্ক রাজনীতিবিদের বুকে কিন্তু ভয় ঢুকে গেছে। কেননা তার যে রাজনৈতিক প্রচারণার কৌশল বা রাজনীতি বলে উনি বাজারে যেটি বাজারজাত করেছেন, সেটি তো রাজনীতিই না। কাজেই বৈষম্য বিরোধীরা বা জাতীয় নাগরিক পার্টি, এই যে আপনার সেকেন্ড রিপাবলিক বলছেন, গণপরিষদ বলছেন, এটিতে আপনি হোঁচট খেতে পারেন, কিন্তু এটিও তো রাজনৈতিক পরিভাষা শেখা এবং রাজনীতিতে উত্তরণের একটি সুযোগ মনে করি আমি জাতীয় নাগরিক পার্টির গায়ে মানে অর্থনৈতিক অসদুপায় অবলম্বনের কোনো গন্ধ দেখতে চাই না। মনে রাখবেন, যদি তারা এই টোপে পড়ে থাকেন তাহলে তাদের রাজনৈতিক মৃত্যু ঘটে গেছে। দেখুন, তাদেরকে একটা জিনিস বুঝতে হবে, বিশ্বের কোনো কোম্পানি যার এখন $3 ট্রিলিয়ন ভ্যালু, তাকে $10,000 কিনতে চেষ্টা করেছিল এক সময়, কেউ তারা রাজি হয়নি, তারা তখন বিক্রিও করতে চেয়েছিল। আপনার ভ্যালুয়েশন বুঝতে হবে এবং আপনার মার্কেট প্রাইস ওইভাবে ঠিক করতে হবে। তাদেরকে 10-15 বছরের রাজনীতির অভিজ্ঞতা নিয়ে তারা তাদের রাজনীতিকে যেই জায়গায় নিতে পারেন, হু নোজ, তারা হয়তো বাংলাদেশ চালানোর জন্য সরকার গঠন করতে পারবেন। তাদেরকে কেউ কেউ বুদ্ধি দিয়েছে, এই যে নতুন নির্বাচনটি হচ্ছে সামনের, এটি হচ্ছে তাদের সরকার গঠনের নির্বাচন। এইটিও কিন্তু আরেকটা আপনার মরীচিকা সামনে দিয়ে দেওয়া, যে এইবার তুমি তাহলে এমন শক্তির সাথে জোট করো যার সাথে তোমার করা উচিত না। আওয়ামী লীগের পলাতক কাউন্সিলর কমিশনারদের সাথে মিটিংয়ে বসো যাতে তুমি নির্বাচনী প্রচারণা করতে পারবা। এই সব কিছুই হচ্ছে টোপ। তাদেরকে তাদের শক্তি থেকে সরিয়ে দেওয়া, সেটি অর্থনৈতিকভাবে, সেটি রাজনৈতিকভাবে, সেটি মাসলম্যান দিয়ে।